ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় একটি আধুনা অবলুপ্ত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীকে বোঝায়। এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক আদিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। পৃথিবীর বুকে একসময় বিচরণ করা এই ডাইনোসরেরা আজ একেবারেই বিলুপ্ত। আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড়, কারণ এখন থেকে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে এসব প্রাণীর সমাপ্তি ঘটে। এই প্রভাবশালী ডাইনোসরের বিলুপ্তির পিছনে বিস্ময়কর সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। বাস্তব এবং কল্পকাহিনীর এক বিষয়ের নাম ডাইনোসর। মানুষেরও অনেক আগেই পৃথিবীর বাসিন্দা ছিল বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি। প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে যে প্রাণীটির আগমন ঘটেছিল, আজ সেই প্রাণীটি আর নেই। ডাইনোসরের বিলুপ্তির ইতিহাস অত্যন্ত রহস্যময় এবং বিস্ময়কর। প্রায় 66 মিলিয়ন বা 6 কোটি 60 লাখ বছর আগে মেসোজোইক যুগের শেষের দিকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। এটি ক্রিটেসিয়াস পলিওজেন বিলুপ্তি বা কেপিজি সীমান্ত নামে পরিচিত। এই ঘটনা পৃথিবীতে এক বিশাল পরিবর্তন আনতে সাহায্য করেছিল এবং অন্যান্য প্রাণী জগতের উত্থান ও বিকাশে বড় ভূমিকা রেখেছিল। ডাইনোসরের বিলুপ্তির পিছনে বিভিন্ন গবেষকদের ভিন্ন ভিন্ন তত্ত্ব রয়েছে। ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বেশ কিছু গবেষক মনে করেন যে বড় ধরনের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ডাইনোসরের বিলুপ্তির কারণ হতে পারে। এই অগ্ন্যুৎপাত পৃথিবীর পরিবেশে মারাত্মক পরিবর্তন এনে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন এবং তাপদাহ সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক শক্তি হ্রাস পায়, যার কারণে ডাইনোসরের বিলুপ্তি হয়। পরিবেশগত পরিবর্তন। কিছু বিজ্ঞানী মনে করেন যে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে ধীরে ধীরে পরিবেশগত পরিবর্তনের কারণে। পৃথিবীর জলবায়ু এবং উদ্ভিদ জীবন বদলে গিয়ে ডাইনোসরদের খাদ্য সরবরাহ ঘাটতি হয়েছিল, যা তাদের জন্য বেঁচে থাকা কঠিন করে তোলে। ব্যাকটেরিয়া বা রোগ। কিছু তত্ত্বে বলা হয় ডাইনোসরদের মধ্যে কোনো নতুন প্রজাতির ব্যাকটেরিয়া বা রোগের প্রাদুর্ভাবও তাদের বিলুপ্তির কারণ হতে পারে, যদি এটি এখনো বেশ জল্পনা। তবে কিছু প্রাণী জগতের পরিবর্তন ইঙ্গিত দেয় যে রোগের সংক্রমণও একটি ফ্যাক্টর হতে পারে। জনপ্রিয় একটি তত্ত্ব হলো যে পৃথিবীতে একটি বিশাল ধূমকেতু আছড়ে পড়েছিল। এটি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে চিকসুলাব নামে একটি বিশাল গহ্বর সৃষ্টি করেছিল। এই প্রভাবটি পৃথিবীর জলবায়ুতে অস্থিরতা সৃষ্টি করেছিল। বিষাক্ত গ্যাস, অন্ধকার আকাশ, তাপমাত্রা দ্রুত পরিবর্তন এবং গাছপালার ধ্বংসের ফলে পৃথিবীর জৈব বৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কিছু বিজ্ঞানী আরও দাবি করেন যে এই বিলুপ্তির সাথে গলফ স্ট্রিমের মতো মহাসাগরীয় প্রবাহেরও পরিবর্তন, ভলকানিক উদ্গীরণ এবং দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে সবচেয়ে বড় এবং নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত কারণ হচ্ছে এই আছড়ে পড়া মহাকাশীয় বস্তুটি, যা পৃথিবীকে এক বিপর্যস্ত পরিস্থিতিতে ফেলে দিয়েছিল এবং একে অচিরেই ডাইনোসরের বিলুপ্তির দিকে ঠেলে দেয়। এই ধরনের ঘটনা ছিল অত্যন্ত দ্রুত এবং ব্যাপক। ধুলোর মেঘ, আগ্নেয়গিরির তাপ এবং বিষাক্ত গ্যাস পরিবেশকে এতটাই বিষাক্ত করে তোলে যে বিশ্বের অধিকাংশ জীববৈচিত্র্যই বিলুপ্ত হয়ে যায়। এই ঘটনাটি পৃথিবীর জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ এর পরবর্তী সময়ে নতুন জীবনের উদ্ভব ঘটে, যেমন স্তন্যপ্রায়ী প্রাণী এবং পাখিদের বিবর্তন। ডাইনোসর বিলুপ্তির পরে পৃথিবী নতুন জীববৈচিত্র্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। এখনো পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না কিভাবে পৃথিবী এত বড় একটি বিলুপ্তি কাটিয়ে উঠল, তবে এটি প্রমাণ করে যে প্রাকৃতিক পরিবর্তন পৃথিবীতে কতটা বিস্ময়কর এবং গভীর প্রভাব ফেলতে পারে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।